চিকেনের সলিড পিস খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই না? তাই যখন চিকেনের সলিড পিসগুলি পড়ে থাকে এবং গড়াগড়ি খায়, কি যে হবে বুঝি না। দুপুরের লাঞ্চে যখন চিকেন হয়েছিল এবং চিকেন পিসগুলি সব শেষ হয়ে গেছিল এবং বোনলেস চিকেনগুলি যেহেতু সলিড পিস সেগুলো কেউ আর খেতে চায় না, তাই ভাবলাম সলিড পিসগুলি ফেলে দেবো, তাই দিয়ে একটা মজাদার রেসিপি বানাই। এই রেসিপিটি সবার চেনা হলেও এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর তরকার কড়াইগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে দিয়ে ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা ও একটা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু গোটা জিরে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ফোড়ন দিয়ে নেব। সুন্দরভাবে ফোড়নের স্মেল এলে ওতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে নেব একটু লবণ ও হলুদ দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে নেব টমেটো কুচি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি তোমরা এরকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে চাও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো প্লিজ। দেখো সুন্দরভাবে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেইটা পরিমাণ মতো দিয়ে নেব। নিয়ে আবারও সুন্দরভাবে কষাতে থাকবো। এরপর দেখো বেঁচে যাওয়া চিকেনগুলি সুন্দরভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়ে ওই কষানো মশলার মধ্যে দিয়ে নেব। দিয়ে সমস্ত কিছু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে অ্যাড করে নেব টমেটো সস। এমনি নর্মাল চিকেন দিয়েও তোমরা বানাতে পারো এটা। এরপর এতে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটু চিনি আর দিয়ে নেব তড়কা মশলা। তড়কা মশলাটার পরিমাণ একটু বেশিই রেখো, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে। এটা নর্মাল চিকেন দিয়ে করলেও কিন্তু খেতে ভালো হয়। যেহেতু আমার বাড়ির চিকেনে সলিড পিসগুলো নাড়াচাড়া খাচ্ছিল, কি করব বুঝতে পারছিলাম না, তাই তোমাদের এটা দেখালাম। বেঁচে যাওয়া চিকেন দিয়ে এরকম রেসিপি বানালে চিকেনগুলো ফেলাও গেল না, আবার খেতেও কিন্তু দারুণ হলো। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা তরকার কড়াইগুলো এর মধ্যে অ্যাড করে নিয়ে ভালোভাবে সমস্ত কিছু আবারও কষিয়ে নেব। সুন্দরভাবে কষাতে হবে কিন্তু সময় ধরে, তাহলেই কিন্তু খেতে দারুণ হবে, জানো তো। এরপর পরিমাণ মতো একটু এতে গরম জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু চাপা দিয়ে নেব। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুললেই কিন্তু আমাদের সুন্দর চিকেন তরকা রেডি। চিকেন তরকা খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আর এইভাবে বাড়িতে চিকেন তরকা বানিয়ে তোমরা কিন্তু একবার হলেও খেও। গরম গরম রুটির সঙ্গে এই রকম চিকেন তরকা খেলে কিন্তু রাত্রিরের ডিনারটা জমে ক্ষীর, জানো তো। এই রকম চিকেন তরকা খাইয়ে বাড়ির সকলের মন জয় কিন্তু তুমি খুব সহজেই করে নিতে পারবে, জানো তো বন্ধুরা। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু জানিও কমেন্টসে কেমন হয়েছিল খেতে। আর আমার কিচেনে সবাইকে আমন্ত্রণ রইল চিকেন তরকা খাওয়ার জন্য। চলো আজকের মতো টাটা।